সূরা মুদ্দাসির আয়াতে কারিমা আল্লাহ তাআলা সহিহ তরজমা আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীরা, তোমাদের কি হলো? তোমরা তো আমাদের সাথে চলতে, একসাথে উঠা বসা করতাম, সালাম কালাম হইতো, দেখা সাক্ষাৎ হইতো, আজকে কেন আপনারা জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকর, সূরা মুদ্দাসিরে স্পষ্ট তরজমা, মা সালাকাকুম ফি সাকর, কি হলো তোমাদের? বলেন লাম নাকুম মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, তোমার সাথে ঠিকই চলতাম আমি, কিন্তু আমি নাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ আদায় করতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। এক নম্বর হলো আমরা নামাজ আদায় করতাম না, দুই নম্বর হলো মিসকিনদেরকে আমরা কোনো দিতাম না, নিজেই খালি সাবার করতাম, মিসকিনদের খেয়াল রাখতাম না। ওয়ালাম নাকু নুতুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। এই কথাগুলো সূরাতুল মুদ্দাসির আল্লাহ বলেন, স্পষ্ট তরজমা মুসলমান ভাই। এই জন্য অনুরোধ করে বলি, একটু চিন্তা করে দেখেন, ওই জাহান্নামের আযাব আমি আপনি সহ্য করার মতো কোনো শক্তি ক্ষমতা আমার আপনার নাই। বলবেন হুজুর, জাহান্নামীরা এত চিৎকার করবে, ফেরেশতাদেরকে একটু মায়া লাগবে না? আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে, সূরা তাহরিমের মধ্যে শেষে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ বলেন, বান্দারে, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কেননা জাহান্নামে এমন ফেরেশতাকে নিয়োজিত করা হবে, যেই জাহান্নামের ফেরেশতারা কানেও শুনবে না, চোখেও দেখবে না। বাবারে, আপনার যদি চোখে দেখি একটু মায়া লাগবে, যদি কানে শুনি চিৎকার আওয়াজ একটু মায়া লাগবে। আল্লাহ বলেন, ওই ফেরেশতাদের চোখও দেখবে না, কানেও শুনবে না। এত কঠিন এই আযাব সহ্য করার মতো আপনারও নাই, আমারও নাই। আমিও জাহান্নাম থেকে বাঁচি, ও বাবারা, আপনিও জাহান্নাম থেকে বাঁচান। কিভাবে বাঁচবো? এই সমস্ত গর্হিত কাজগুলো পরিত্যাগ করেন, নামাজগুলো ঠিক মতো আদায় করেন। আল্লাহ তাআলা বলছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ না পড়ার কারণেই জাহান্নাম, ওই জাহান্নামের শাস্তি কোনো মানুষের মাখলুকাতের সহ্য করার মতো নাই। জাহান্নামের আগুনের ইন্ধন হবে কি? মানুষ আর পাথর। সহ্য করার ক্ষমতা আছে আপনাদের? কারো আছে? নমরুদের, যারা চলে গেছেন, ফেরাউনের কি আছে? সব চলে গেছে। জাহান্নামের আগুন সহ্য করার মতো আপনারও নাই, আমারও নাই। শুধু এমনি নয়, আল্লাহ তাআলা জাহান্নামের বয়ান কতভাবে যে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যুমার শব্দ হইতো দলে দলে। আল্লাহ তাআলা কাফের মুশরিকদের, নাফরমানদেরকে, ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা নাসিয়া শব্দ বলছেন, চুলের গোছা। সবচেয়ে শক্তিশালী মানুষ, কিন্তু চার চুল যদি লম্বা থাকে আর সামনে চুলে যদি ধরে ফেলে, দেখেন না, যদি কালারা দলে শক্তি কমে যায়, চুলে যদি ধরে ফেলে শক্তি কমে যায়। আল্লাহ তাআলা বলেন, নাসিয়া শব্দ বলেছেন, তার ওই মাথার চুলের অগ্রভাগ, কপালের উপরের মাথার অগ্রভাগের চুলকে খবস করে ধরে তাকে হেসরা টেনে নিয়ে যান। আপনি বলেন, আমাকে যদি একটা জাহান্নামের গর্তের মধ্যে নিতে চান, আমি কি যাইতে চাবো নাকি? কেউ যাইতে চাইব? একটা বাচ্চারা যদি আগুনে ফেলাই দিব, ধরে নিয়ে যাবো? পারবে যাইতে? চাইবে? খতনা করায়, খতনা আগেরকার দিনে খতনা করাইছে, আজান না ইশা শুনলই দৌড়, ঠিক না? জোর করে নিয়ে আসছেন। কুরবানির গরু দেখেন, কুরবানির যখন দেখে যাইতে চায় না, তারপরও যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ আগুনের জাহান্নামে জ্বলবে, দেখতেছে জাহান্নামের আগুন জ্বলতেছে দাও করে, কিন্তু মানুষটা যাইতে চাইবে না। আমিও চাইবো না, আপনিও চাইবে না। কিন্তু যদি অপরাধী হয়, কেমনে নিবে আপনি বলেন? ভালো করে নিব? দুলাল জামাইয়ের মতো নিব, আদর করে, আপ্যায়ন করে? কেউ কি ইচ্ছা করে জাহান্নামে যাইতে চাইবো? যাইতে চাইবে না। জাহান্নামী অপরাধী বাঁচতে চাইবে, কিন্তু ফেরেশতা এমন শক্তি, আল্লাহ এমন ক্ষমতা, ৭০,০০০ অপরাধীকে এক হাত দিয়ে সে অক্ষ করবে, ধরে খপস করে জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা দিবে। এই জন্য ওই জাহান্নামের
আযাব সহ্য করার মতো শক্তি আমারও নাই, আপনারও নাই। আপনিও বাঁচেন, আমিও বাঁচি জাহান্নাম থেকে। আপনি